আমার সমস্ত হকার্স ভাই এবং তাদের পরিবারের উদ্দেশ্যেও প্রণাম, যারা বাড়িতে আছে। ছোট ছোট ছেলে মেয়েরা আছে, মায়েরা আছেন, বাবা আছেন, স্ত্রী আছেন, অর্থাৎ সহধর্মী, প্রত্যেকের উদ্দেশ্যে আমাদের আইএনটিটিউসির তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার যেটা বলার সেটা হচ্ছে আজকে প্রতিষ্ঠা দিবস, 29তম প্রতিষ্ঠা দিবস। আমরা আগে কংগ্রেস করতাম, তারপরে তৃণমূল কংগ্রেসে এসেছি। আমি 98 সালে যেবার প্রতিষ্ঠা হয়েছিল সে বছরই পঞ্চায়েত সমিতির মেম্বার হয়েছিলাম, এই এলাকারই হয়েছিলাম পাশে। তা আমি শুরুর লগ্ন থেকেই আছি। তাতে আমার যেটা অভিজ্ঞতা হয়েছে, একটা সময় সিপিএমের বিরুদ্ধে আমাদের লড়াই ছিল, এখন লড়াই হয়েছে আপনারা জানেন একটা প্রতিক্রিয়াশীল শক্তি, বাঙালি বিরোধী শক্তি, তার নাম হচ্ছে বিজেপি। আপনারা বুঝতে পারছেন সম্প্রতি এসআর, পরশুদিন আমি ক্যাম্পে গেছিলাম, এসআর এর হিয়ারিং ক্যাম্পে। দেখতে একজন বৃদ্ধা বসে আছে, যিনি বৃদ্ধ মানুষটি, তার বয়স কমপক্ষে 90 এবং তার স্ত্রীর বয়স এরা 85-84 এরা আশপাশ। আজকে ভাবুন, আমি জিজ্ঞাসা করলাম কত বছর আছেন আপনি, তা বললো প্রায় 30-40 বছর আছে। খেটে খাওয়া মানুষ ছিলেন, অত কাগজপত্র নিয়ে ভাবতেন না, কিচ্ছু করতেন না, ভেবেছিলেন এটাই জীবন। আজকে 90 বছর বয়সে তাকে এমন একটা ব্যবস্থা করেছে, আপনাদের মধ্যেও জানি না এরকম কেউ আছে কিনা, যে তাদেরকে আজকে হিয়ারিং এ উপস্থিত করতে হবে। আমার দীর্ঘ কোনো কথা বলার নেই। আমরা আগামীতে জানেন যে চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর জন্য আমাদের প্রজেক্ট হবেন এবং আপনাদের আশীর্বাদ প্রার্থনা করবেন। আমার শ্রমিক ভাই, হকার্স ভাইদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রচুর কর্মসূচি করেছে, আজকে আর সেটা বলার দিন নয়। যে জন্য আজকে দেখছেন, আজকে এই যে ধরুন আপনারা রেলে আজকে হকার্সের বিজনেস করতেন, এমন একটা দিন আসবে দেখবেন, এই যে বড় বড় বিল্ডিং হচ্ছে, আপনারা ভাবছেন ওখানে আপনারা জায়গা পাবেন, আমার তো মনে হয় আপনারা পাবেন না। কোনো একটা শিল্পপতি তারাই ওখানে স্টল পাবে এবং তারা আপনাদের হয়তো এই যে ব্যবস্থা, ধনিক শ্রেণীর জন্য এই যে ব্যবস্থা, এর বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হলে আপনাদের চতুর্থবারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ দিয়ে আপনাদের আবার ক্ষমতায় আনতে, এই বিশ্বাস রেখে দীর্ঘ কোনো বক্তৃতা নয়, আইএনটিটিউসি যারা সুন্দরভাবে কাজ করছেন এবং হকার্স ইউনিয়নের ভাইদের আমরা বলবো যে আপনারা আমাদের সঙ্গে যেমন ছিলেন আগামী দিনে থাকুন, প্রতিষ্ঠা দিবসে এই শপথ করুন, আমরা একসাথে বাংলায় চতুর্থবারের জন্য আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর আসনে বসাবো। দরিদ্রের প্রতি তো পাবনা বলা যেতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেই জন্যেই তাকেই ক্ষমতা আনতে হবে। 9 তারিখে অভিষেক বন্দ্যোপাধ্যায় আসবেন, আপনারা জানেন যে এই পথ দিয়ে যাবেন, আপনাদের এই ঠাকুর যাওয়ার যে পথ, 9 তারিখে আসবেন বিকালের দিকে। আপনারা তার জন্য প্রস্তুতি শুরু করুন। আমাদের যুব নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন এবং সেটাও এই এসিআর এর বিরুদ্ধে আমাদের ঠাকুর বাড়িতে যাবেন। তাই সুতরাং আপনাদের সেদিনও কিন্তু দলে দলে সামিল হওয়ার আবেদন রাখছি এবং সমস্ত আমার যারা হকার্স ভাইরা আছেন, যেমন মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন এসেছিলেন ছিলেন, তেমনি ভাবে এই দিনও আপনারা থাকবেন, এই অনুরোধ রেখে দীর্ঘ কোনো বক্তৃতা করবার সুযোগ আজ নেই, আরো অনেক প্রোগ্রাম আছে। আপনারা আমাদের সঙ্গে আছেন। নববর্ষে আর একবার আপনাদের জন্য আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ। पंजाब सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंग बिंदु हिमाचल जमुना गंगा उज्जल चलदित रंग तब शुभ नामे जागे तब शुभ आशीष मागे गाहे तब जय गाथा जनगण मंगल दायक जय हे भारत भाग्य विधाता जय हे
জয় হে, জয় 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 হে। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, মহান বাপুজি কি জিন্দাবাদ, মহান বাপুজি কি জিন্দাবাদ, নেতাজি সুভাষ চন্দ্র কি জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস মমতা বন্দ্যোপাধ্যায় কি জয়, জয় হিন্দ। জয় হিন্দ। তাহলে আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করলাম। এইবার আপনারা এখান থেকে মিষ্টি নিয়ে অবশ্যই ঢাকুরিয়া গ্রামীণ তৃণমূল কংগ্রেস পার্টি অফিসে কেউ যাবেন না, ওখানে সব রেডি আছে 10 মিনিটের জন্য, যেরকম প্রতিবার যাই। আপনারা সকলে মিলে ঢাকুরিয়া দেখতেই পার্টি পাচ্ছেন অফিসে বন্ধুরা, আজকে 1 জানুয়ারি আমাদের পতাকা উত্তোলন হচ্ছে। সবাই ভালো থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, এই বলে আমার ভিডিওটা এখানে শেষ করলাম। হ্যাপি নিউ ইয়ার সবাইকে, অল ভারতবাসীকে হ্যাপি নিউ ইয়ার। সবাই সবার পাশে থাকবেন বন্ধুরা। রেডি হচ্ছে, আপনারা এখানে শেষ সকলে মিলে করলাম। আমাদের হ্যাপি যারা নিউ ইয়ার। দায়িত্বে আছেন, জয়